সকালে কিছুটা রুটি বাঁচি গেছিল, পাউরুটি, আগের দিনের রুটি সব মিলিয়ে আম্মু কিছু একটা তৈরি করার চেষ্টা করছে তাসিনের টিফিনের জন্য। একটু ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় এক রকমের খাবার ভাল লাগে না তো। আর কালকে আবার আগের দিনের একটু আলু ভাজিও বাচ্ছে, এটাও নিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছি। একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু ভালো করে একটু মিক্স করে নিই। একটু পানিও দিলাম। আম্মু এইসব এক্সপেরিমেন্ট খাওয়া দাওয়ার আমরাই এতদিন দেখতাম, এখন আপনাদের সাথেও শেয়ার করি। রুটি আর পাউরুটি কিন্তু মিশিয়ে ফেলছি, আর এখন এগুলোকে একটু ভাজা নেই। আমাদের ঘরে আমরা খুব বাইরে থেকে কমই নুডলস কিনি, কারণ মানে বাইরের নুডলসটা তত ভালো না, এই জন্য আম্মু কম কম নিয়ে আসে। মাঝে মধ্যে যখন নুডলস খেতে ইচ্ছা করে তখন এইভাবে আম্মু রুটি দিয়ে বানিয়ে দেয়। এটা হচ্ছে পনির। ফ্রিজ এখন অনেক দূরে ফ্রিজে, হ্যাঁ, এই জন্য সামনে পনির ছিল, পনিরটাই নিয়ে নিয়েছি আমরা। পনিরটা তাকে পছন্দ করে, যেহেতু অনুসুলে বানাইতেছি এর জন্য পনিরটাই দিই। কিছু করে নামে রাখলে ভালো করতাম। এগুলো এক সাইডে নামাই নিতেছি। ফ্রিজও দিয়ে দিবা? পিসটা লাস্টে দিব। মাত্র 2 মিনিটেই টিফিন রেডি হয়ে গেছে, এত সহজ এটা। খাইতে এত মজা হয়। আমার মনে হয় ম্যাগি নুডলস তৈরি করাও একটু সময় লাগে, এটা যতটা কম সময় লাগছে। পছন্দ করে তো, এই জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই। রুটিটা ভেজে নিলে হয় কি, মানে গলে যায় না, একদম মানে ইয়ে থাকে, শক্ত থাকে, জিনিসের মতো শক্ত থাকে। এটা কি বানাও? তোমার জন্য স্কুল টিফিন বানাই। এটা এখন সুন্দর করে ছড়াই দিছি, আর এবার দিয়ে দেব পনির। পনির। এখন নাড়াগাড়ি করবো না, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখি দিব। দিয়ে দিলাম ঢাকনা, এখন 2 মিনিটের মতো থাকবে, তারপর আম্মু আবার আম ফ্রোজেন করার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ আম্মু বলে যে এরকম শক্ত শক্ত আম আর পাওয়া যাবে না, মানে সহজে পাওয়া যায় না। ওর আব্বু বেশিরভাগই নরম আম আনে, মানে শক্ত আমগুলো আনতেই পারে না ও। যতবার বলি কয় কি শক্তই আনবো, কিন্তু আনে নরম। তো এই জন্য এইবারই একটু শক্ত আম আনছিল, তো অলরেডি আমরা শক্ত দেখে মজা দেখে 2-3-4টা খাইও ফেলছি। এখন মনে হইতেছে কি, আমার কাছে এখন আপাতত এই 3টাই আছে, তা আমি এই 3টাই ফ্রোজিং করে রাখি, তাহলে পরে খেতে পারবো। আমগুলো ভীষণ মজা, অনেক মজা, আমগুলো শক্ত আবার মিষ্টি। নিউজ পেপার ছাড়া অন্য কোনো ব্যাপার দিয়ে হবে না আম্মু? হবে, তবে নিউজ পেপারটা একটু সুবিধা বেশি, মানে এটা বড় বড় হয়, আর নিউজ পেপারটা পানি ভালো টানে, যেহেতু নিউজ প্রিন্টের কাগজ, তো হোয়াইট প্রিন্টের কাগজ দিলে না ভালো হয় না, তো এই জন্যই নিউজ পেপার কাপড়ের মধ্যে কাগজের মধ্যে করলে ভালো। তো এটাতে ভালো হবে না? হ্যাঁ, আমি এখন একটা দিছি, এখন আবার আরো একটাও দিতেছি, কারণ ডবল করে রাখলে সবচেয়ে বেশি ভালো। যেভাবে ইচ্ছা সেভাবে মোড়াই দিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা, কোনো রকম মানে একদম বাজে বাজে করতে হবে এমনটা না, যেভাবে ইচ্ছা সেভাবে এইভাবে মোড়াইয়া বাস আটকায় দিতে পারলেই হয়ে গেছে। এইভাবে যদি আমগুলো ফ্রোজিং করে রাখেন, এরকম শক্ত আম হতে হবে, একটু পাকা হতে হবে, মানে পাকা আম অথচ শক্ত, এরকম হতে হবে। তো এই আমগুলো কিন্তু সহজে পাওয়া যায় না, আর এই আমগুলো যদি এভাবে রাখেন সারা বছর শক্ত আম পাকা খেতে পারবেন। এগুলা বের করার পরও রঙের কোনো পরিবর্তন হবে না,
আর এগুলো কেটে কেটে খাওয়া যাবে। হুম, তো আমি এখানে 3টা করছি, তা আমার আরো 3-4টা ছিল, কেন যে খাই ফেলছি আফসোস হচ্ছে। যাই হোক, এখন এই 3টা আমি ফ্রোজেন করে রেখে দেবো, বাকি যখন আবার আসবে আবার আবার নিয়ে আসবে তখন আবার করব। আম্মুর আম ফ্রোজেন করা হয়ে গেছে। একদম পারফেক্ট ভাবে করে নিয়েছি। তো এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা অনেক দিন থাকবে, ধরেন 6 মাস যদি রাখতে চান তাও থাকতে পারবো, 7-8 মাস, যত মাস দরকার অত মাসে থাকবে। তবে আমরা কি করি যে আমরা অনেকে আমার ফ্রোজেন পদ্ধতিটা ভাবে কি আমি মনে হয় 3-4 বছরের জন্য করি, আসলে কিন্তু তা না। এটা আসলে আমাদের একটা শখ। ধরেন এই আমটা আম সিজন আমরা খেতে পারবো না, এই জন্য এখন রেখে দিলে ধরেন 3-4 মাস পরে যখন আম খেতে ইচ্ছে করবে তখন বের করে খেতে পারবেন, একদম মানে আগের মতো, মানে এখন যেভাবে আম খাচ্ছেন ঠিক এরকম। টাইট করে যে আমগুলো একদম টাইট করে রেখেছি, এখানে কিন্তু কোনো বাতাস ঢুকতে পারে নাই। আর এই পেপারগুলো কিন্তু ডবল ডবল করে দিছি, এক একটা আম দেখেন আমের চাইতে পেপার মোড়াতে আর বেশি বড় হয়ে গেছে, কারণ ডবল ডবল পেপার দিছি এই জন্য। তো এইভাবেই রাখতে হবে আমটা, একদম এভাবে রাখতে হবে, মানে পারফেক্টলি যদি আপনি বের করার পর পেতে চান তাহলে এসব নিয়ম কানুনগুলো মেনে এভাবে রাখতে হবে। এই তো আমি এখন রেখে দিচ্ছি এখানে। আপনার যদি ডিপ থাকে আরো বেশি করে করে নিতে পারেন। হ্যাঁ, সারা বছর আম খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। লিচুটাও কিন্তু অলরেডি আমাদের মানে ফ্রোজিং পদ্ধতিটা দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। তো এই তো অনেকটা এরকম হচ্ছে, আরো কয়েকদিন লাগবে, আরো কয়েকদিন হ্যাঁ। পরে আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে বুঝতে পারবেন যে এটা মানে মানে বেশি দিন থাকা যাবে এটা বুঝতে পারবেন। হ্যাঁ। যদি আমি এখনই বলে দেই তাহলে হয়তো বা ভাববেন যে আপনি তো 2-3 দিন হয়েছে করছেন, তাহলে এটা তো বা 2 দিন ভালো থাকবেই। এই জন্য আমি চাইছি যে এটা আরো অনেকদিন পরে দেখাতে। মাশাআল্লাহ আমার কচু গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বড় বড়ও হয়ে গেছে, মনে আর 1 সপ্তাহ পরে পাতাও খেতে পারবো। আর এখানে পুঁই শাকের ছোট্ট ছোট্ট ইয়া বের হয়েছে, কড়ি। এখানে কিন্তু আরো ছোট ছোট কচু গাছ উঠছে। আর এই ধনে পাতা লাগিয়ে দিয়েছিলাম, ধনে পাতাগুলোও সুন্দর হয়ে উঠতেছে। কয়টা কারি পাতা নিয়ে যাই, কারি পাতা দিয়ে চুলের জন্য একটা তেল বানাবো। আমার কারি গাছটা পাতা খুব কম ছিঁড়া হয়, আরো বেশি করে পাতা ছিঁড়া দরকার। আছে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাবই আছে, মনে হয় বৃষ্টি হবে। একটা অ্যালোভেরার ইয়াও নিয়ে নিব। আজকে দুপুরে আলু মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করবে। আপনারা কখনো মুরগি মাংস দিয়ে কাঁঠালের বিচি খেয়েছেন কিনা বলবেন তো। আমরা কাঁঠালের সিজন আসলেই কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংস খাই। কাঁঠালের সিজন আসলে তো আমাদের আলু খেতে আমরা ভুলিয়ে যাই, হ্যাঁ যে কোনো কিছুর সাথে আমরা দেই। আর এখানে তো আলুগুলো ভেজে নিছি, আর এখানে মুরগির মাংসটাও ভেজে নিছি। এখন এগুলোকে কষাতে দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম। কাঁঠালের বিচি একদম সবার শেষে দিব, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ করাই, ওই ডিপে যেগুলো সিদ্ধ করে রাখছি ওগুলা থেকে দিয়ে দিব। একটু পরে দিব, কারণ ওগুলা না হলে আবার ভর্তা হয়ে যাবে আবার সিদ্ধ হয়ে। অনেকেই মনে করে আমরা নাকি আমাদের ফ্রোজেন খাবারগুলা খাই না। এই দেখেন আজকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আম্মু কাঁঠালের বিচি খেতে খেতে কত দূরে আনছে দেখেন, পুরো 1 পলিথিন ছিল। আম্মু এখন কি করে জানেন, আসল যে কাঁঠালের বিচি এগুলো আমাদের আছে ওগুলা চোলার ভয় এগুলাই খাইকাই শেষ করে ফেলতো। হ্যাঁ, আমি রাখছি কিন্তু এগুলো পরে খাওয়ার জন্য, কিন্তু যেগুলো অরিজিনাল আছে এগুলো তোলার ভয় এগুলো। আর এখানে দেখেন একটা পাট শাকের প্যাকেটও নামাই নিছে, এটাও আজকে বাগাত দিবে। হ্যাঁ, এটা রান্না একদমই সোজা। এটা এখন এইভাবে রাখছি না, এখন শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে বাগারটা দিয়ে দেবো, একটু শুকনো মরিচও দেবো, তাহলে দেখবেন এটা খাইতে কত ভালো লাগে। একদম মানে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট। এগুলো এখন ভিজা দিয়ে রাখতে হবে। না, ভিজা দিয়ে এখন দিয়ে দেবো, একটু ধুয়ে নিলাম আর কি একটু। 5 মিনিটের মধ্যে আমাদের পাট শাক রেডি। কষানো হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আমি ভাবছি আরো একটু বেশি আছে পেশা, কিন্তু আমি যে খাইতে খাইতে এত কম করেছি আমি নিজেও জানি না। আসলে অনেক কমে গেছে না। হ্যাঁ, আমি সেদিন যে ওই যে শাকের সাথে দিলাম না,
পুঁই শাক রান্না করছিলাম যে, বেশি করে দিছো ওই দিন। হ্যাঁ ওই দিনকে বেশি করে দিছি। আরে কি বলো, এত মজা লাগে, সবাই খায়। আমি যদি 10 কেজি কাঁঠালের বিচি ফ্রোজিং করি, তারপরে মনে হয় খাওয়া হয়ে যাবে। আমরা বলি আর কি যে সারা বছর থাকবে, কিন্তু সারা বছর আসলে থাকে না। সারা বছর আমরা আগে খাই ফেলি। 2-3 মাসে শেষ হয়ে যায়। হ্যাঁ, সঠিকভাবে ফ্রোজিং করলে এটা কিন্তু সারা বছর আপনার থাকবে না। আপনার মন চাইবে একটু নামাই নামাই খাই, একটু মানে রেডি আছে দিয়ে দেই, এরকম মন চাইবে, সারা বছর থাকে না। পাট শাকটা আমরা নরমাল হওয়ার জন্য অপেক্ষা করবো না এখন। আমি এখন নর্মাল হওয়ার আগেই একটা বাটিতে বেড়ে নিয়ে নিব, কারণ পরে নইলে এটা ব্যাগটার ভিতরে ছড়িয়ে যাবে। আজকে একটা বাটি দিয়ে সব কাজ করতেছি। পেট বাসন ধোয়ার ভয়, এই দেখেন এমনও কতগুলা আছে আর আম্মু কতগুলা ধুইছেও। হ্যাঁ, আমি ধুইতে ধুইতে আমার আর মানে কি বলতাম ওর কাজ থাকে, ওর অনেক কাজ থাকে। আমি ওকে কিভাবে বলি যে একটু ধুয়ে দাও, তাও তো মাঝে মাঝে এসে আমার ধুয়ে দেয়। দেখুন, এখন সবগুলো বের করে নিছি। এবার আমি এটা এখানে এভাবে রাখবো। আর কাঁচা মরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে গোটা জিরা, এগুলো সবগুলো দিয়ে তারপর বাগার দিয়ে নেব। জিপলক ব্যাগটা হতে সহজে আম্মু ধুই ফেলতে পারে, এই জন্য এই কাজটা করলো। কারণ জিপলক ব্যাগ গুলা আমরা মানে বারবার ব্যবহার করি। এগুলো লাগে, হ্যাঁ, এগুলো লাগে। করতে লাগে। অনেক লাগে। হ্যাঁ, আর এগুলো অনেক অনেক উপকারী একটা জিনিস। দেখছেন আমি কিভাবে পাঁচটা রাখতে পারছি। এই জিপলক ব্যাগ ছাড়া এটা এভাবে রাখা একদমই সম্ভব না। এখন পরিষ্কার হয়ে গেছে একবারে, ব্যাস হয়ে গেল। এখন আমি এখানে এটাকে পানি ঝরানোর জন্য দিয়ে রাখি। এখানে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কেটে রাখছে। আর এদিকে দেখেন আমাদের পাট শাক অনেকটাই মানে ইয়া হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো। জিরা আর আম্মু এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছে, এতে করে জিরার ফ্লেভারটা সুন্দর বের হয়। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর আবার রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু মেন, এটা দিতেই হবে। আর বেশি করে আজকে আমি কাঁচা মরিচ দিয়ে পিঠার কথা, এখানে নাকি যখন ঝাল ঝাল করে খেতে নাকি অনেক ভালো পঞ্চায়েত চাইতে, ঝাল ঝাল করে রান্না করে আসছে। এগুলো একটু লাল লাল হয়ে ভাজা হোক। এখন দিয়ে দিলাম। কিন্তু এখনো পর্যন্ত লবণ দেয় নাই। এই লবণটাই দিলাম এখন, মানে কোচিং করা পর্যন্ত আর লবণ দিই নাই, প্রথম লবণ দিলাম। তো যতটুকু পরিমাণ খামো অতটুকু পরিমাণে লবণটা দিছি। একটু গলে গেছে, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। কালারে কোনো পরিবর্তন আসছে এক ফোটাও না। এটা খাইতে এত মজা লাগে, কি বলবো, আসলে এটা অনেক মজা। এখন বেশি না, 2-3টা বলক এনে আমি নামিয়ে ফেলবো। আব্বু কালকে রাতে আবার এই মোটা আমগুলা নিয়ে আসছে। আমি আসলে আম চিনি না আর আমের নামও জানি না, তো এই মোটা আম চিকন আম বলে উল্লেখ করি। তো অনেক শক্ত। আপনারা কমেন্টে বলবেন যে এই আমগুলার নাম কি, কিন্তু এই আমগুলা অনেক মিষ্টি আর অনেক মজা। হ্যাঁ, আর একদমই নষ্ট না, মানে ভালো। বড় বড় আমগুলা অনেক হিমসাগরও হইতে পারে না আমু? হইতেও পারে। হ্যাঁ এই আমাদের একটা এরকম গাছ ছিল, আমের গাছ, এরকম বড় বড় আম হইতো। হ্যাঁ। হ্যাঁ, ওটার নাম কি দিছিল জানোস? কি ওটার নাম ছিল দমবুল্লা গাছের আম। ওই গাছের নামটা ছিল দমবুল গাছের আম। এত বড় বড় হইতো, খাইতে এত ভালো লাগতো, এত মিষ্টি ছিল। জানি না এখন গাছটা আছে কিনা। অনেক বছর বাড়িতে যাওয়া হয় না যে। হ্যাঁ, বাড়িতে গেল, বাবার বাড়িতে গেল, তোমার আব্বুর জন্য একটু ঘুরে ঘুরে দেখতে পারি, থাকতে পারি। অনেক মিষ্টি, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আর এই যে এই মিয়া সাহেবটা কালকে আনছিল, পরশুদিন আনছিল, একদম গইলা ভর্তি জায়গা। আর আজকের গুলা অনেক ভালো।